গ্রামে মহল্লা যারা নাম কলিমউদ্দিনের বাড়ি কই, দেখবেন যে বলে দিবে অমুক জায়গা। আব্দুর রহমানের বাড়ি কোথায়, দেখবেন অমুক ওই সামনে গিয়ে গাছটা আছে, পার হইলেই আব্দুর রহমানের বাড়ি। গ্রামের মানুষ সবাই সবাইরে চিনে। কথা বলেন ঠিক কিনা? সবাই নাম বললেই চিনতে পারে। হ্যাঁ, তো এইভাবে সবাই চিন্তা করছে, লোকটা যদি আমাদের আশেপাশের পাড়া মহল্লার কেউ হয় আমরা তো চিনতাম, কিন্তু চিনতেও পারতেছি না। আবার তার মধ্যে দূর থেকে আসছে এরকম কোনো আলামতও নাই, বোঝা যাচ্ছে না যে সে সফর করে আসছে অনেক দূরে, ক্লান্ত শ্রান্তও না, একদম চাটা তাজা টাটকা মনে হচ্ছে। তাহলে ব্যাপারটা কি, ঘটনা কি? কাছেও মনে হচ্ছে না, আবার দূরের থেকে আসছে সেরকম কোনো চিহ্নও নাই। তাহলে বিষয়টা কি? সবাই অবাক হয়ে খেয়াল করতেছে। কাছে আসতে বসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন, আপনি আমাকে বলুন, আমাকে ব্যাখ্যা করুন ঈমান কাকে বলে। আল্লাহ নবী প্রশ্ন করার সাথে সাথেই বলতে শুরু করলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান রাখা, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, আল্লাহর সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান রাখা, সমস্ত রাসূলদের প্রতি ঈমান রাখা, এবং ভালো মন্দের ফয়সালা, সিদ্ধান্ত, তাকদীরের ফয়সালা সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এর উপর বিশ্বাস রাখা। এটা হলো ঈমান। বলি আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে আমরা বিশ্বাস করি, নবীরা আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আপনি সূরা বাকারার শেষ আয়াতগুলি পড়েন, দুইটা আয়াত, শেষ দুইটা আয়াত, এত দামি আয়াত, আমরা তো পড়িও না, মন চায় না আমাদের, সময় পাই না আমরা। কারণ হলো এত ব্যস্ত থাকি, এত কাজ, এত বেশি ব্যস্ত, এটা নিয়ে সেটা নিয়ে, আমাদের দেন দরবার নিয়ে এত বেশি ব্যস্ত, ঘরে ফিরতে ফিরতে 12টা, তারপরে গিয়া বলি যে তাড়াতাড়ি খাবার দাও, খিদে লাগছে, খাইয়া তারপরে বিছানায়, কোথায় গেল আমার সূরা বাকারা পড়ব, দূরে থাক, আমি যে এশার নামাজটাও পড়ি নাই এটাই হয়তো খবর থাকে না, আবার ফজর পড়তে হবে এটাও কোনো খবর থাকে না। এইভাবেই পার হয়ে যায় জীবন, এইভাবেই পার হয়ে যায় দিন, সপ্তাহ, মাস, বছর, জিন্দেগি। এরকম কোটি কোটি মানুষ এই জমিনে আছে না নাই? আছে না নাই? কে বলেন? জীবন এইভাবে পার হয়ে যাচ্ছে, তার কোনো খবর নাই। সূরা বাকারার শেষ আয়াত পড়বে কেমনে? আল্লাহ রাসূল হাদিসে বলছেন, রাতের বেলা যারা নামাজি মানুষ, নামাজ টামাজ পড়ে রাতে ঘুমাইতে গেছে, সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়ে ঘুমাইতে গেছে, এই কাফাতা, এই দুইটা আয়াত এই রাতে আল্লাহর পক্ষ থেকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, এবং নফল ইবাদত, তাহাজ্জুদ, অন্যান্য তাসবিহ তাহলিল সবকিছুর জন্য এই দুইটা আয়াত পড়লে সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। দুইটা আয়াত পড়ে ঘুমায় গেছেন, তাসবিহ পড়ার সওয়াব, তাহলিল পড়ার সওয়াব, তাহাজ্জুদ পড়ার সওয়াব, কিয়ামুল লাইল করার সওয়াব, সব সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। এত বড় ফজিলত, এত বড় বরকত, এটা আমি শেষ নবীর উম্মত, আমি আপনি, এইজন্য আল্লাহ আমাদেরকে এত বড় শান দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এটা শুকরিয়াও আদায় করতে জানি না, এটা আমরা বুঝিও না যে আল্লাহ যে আমারে কত বড় মর্যাদা দিয়েছেন। সূরা বাকারা কোনোদিন জীবনে পড়িও না, একটু খুইলা দেখিও না, শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে হবে। এই যে জাতীয় তাফসীর মাহফিল, জাতীয় আপনার তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন কেন করা হয়? এই কথাটাই এই জাতি, এই সমাজ, এই আমার সমাজের প্রত্যেকটা সদস্য যারা মুসলমান, তার কাছে মেসেজটা পৌঁছে দাও, ভাই কোরআন আমাদেরকে একটু পড়তে হবে, একটু বুঝতে হবে, এবং কোরআনের কথাগুলি মানতে হবে। আমি যদি ভালো থাকতে চাই কি দুনিয়ার জীবনে, আর যদি আখিরাতের জীবনে মুক্তি পেতে চাই, আল্লাহর কোরআনের কথা না মেনে কেউ মুক্তি পাবে না, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এটাই মূল কথা এটা। কিন্তু আমরা পড়ার সময় তো পাই না। সূরা বাকারা কেমনে পড়বো, শেষ আয়াত কেমনে পড়বো, সময় পাই না। আমরা যেন সময় বের করতে পারি, আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ সবাইরে কোরআনের এই অংশগুলি তেলাওয়াত করার সুযোগ দেন, তৌফিক দেন, যোগ্যতা দেন, আগ্রহ দেন, সবাই বলি আমিন। এটা লাগবে, না হলে শুধু তাফসীরই শুনলাম, সারা জীবন এমনি পার করে দিলাম, তাহলে তো আর আমি কেন এই পরিশ্রম, কেন এই আয়োজন, এত বিশাল আয়োজন করা হয়, এখানে মানে চারদিকের শত শত মানুষ, সহস্র মানুষের সহযোগিতা হয়, আলেম ওলামাদের সমাবেশ হয়, এত আয়োজন হয়, তাফসীর, জাতীয় তাফসীর কোরআন মাহফিলের যারা আয়োজক, যারা কমিটির দায়িত্বশীল আমার ভাইয়েরা, বন্ধুরা যারা এটা করেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা যেন একটু কোরআনের দিকে ফিরে আসি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন আর দূরত্ব তৈরি না করে রাখি, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসি। বলছিলাম সূরা বাকারার শেষ আয়াত আপনি পড়েন, কি চমৎকার করে আল্লাহ বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন।
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। আল্লাহ পাক সুন্দর করে বলেছেন ইমানদাররা কারা ইমানদার? যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সেই কিতাবেও মানে এবং সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান রাখে, সমস্ত নবীদের উপর বিশ্বাস রাখে, সব কিছুর উপর যারা মানে এবং আল্লাহর হুকুম যখন তাদের সামনে আসে বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। কোনো যুক্তি জানার দরকার নাই, কিন্তু নাই, কোনো তবে টবে নাই, কিন্তু শর্ত নাই, নিঃশর্তভাবে যেহেতু আল্লাহর হুকুম, যেহেতু আল্লাহ নবীর নির্দেশ, অতএব এটা মানার জন্য তৈরি আছি। এর নাম হলো মুসলমান। বলে আল্লাহু আকবার। মুসলমান যে ব্যক্তি বলে সামি'না ওয়া আতা'না, আল্লাহ এটা যেহেতু আপনার হুকুম আমি শুনলাম এবং মেনে নিলাম, যারা মেনে নেয় এরাই হলো মুসলমান। আর যারা খুঁজে এটা কেন ওইটা কেন, এটা তবে আমার কথা আছে এখানে, এখানে একটা শর্ত আছে, এখানে আমার বুঝতে হবে কেন এটা হলো, এটা আমার মানতে গেলে আমাকে আরো কিছু বিষয় ঘাটতে হবে, এই ঘাটাঘাটি কিসের? যদি হুকুমটা আল্লাহর হয় আর এটা যদি সহিহ কোনো কথা হয়, এটা যদি উলামায়ে হাক্কানি সমর্থন করেন যে হ্যাঁ এটাই হলো সত্য, এটাই দ্বীনের কথা, এটাই মাযহাব, এটাই সত্য, এটাই দ্বীনের ব্যাখ্যা, তাহলে এই ব্যাখ্যা আমাকে মেনে নেওয়ার জন্য আর কোনো প্রশ্নের দরকার নাই, নিঃশর্তভাবে দ্বীনের কথাগুলোকে মেনে নিতে হবে। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ, এখানে আপনি বুঝবেন উল্টাপাল্টা বেদাতি একটা লোক একটা বললে সেটার দিকে আবার দৌড়াবেন না। উলামায়ে হাক্কানি যখন বলবেন, এদেশের সত্যিকারের হকপন্থী উলামায়ে কেরাম যখন বলবেন যে হ্যাঁ এটা হলো আপনাকে করতে হবে, দ্বীন হলো এটা, তখন আপনি সেটা মানার জন্য জান প্রাণ দিয়া আপনাকে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম যখন ফেরেশতা আসলেন জিবরিল আলাইহিস সালাম, জিজ্ঞেস করলেন ঈমান কাকে বলে আমাকে বলুন। আল্লাহ নবী বললেন আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটা হলো ঈমান। ওই ব্যক্তি, ওই যে যুবক আসছে মানুষের বেশ ধরে, সে বলতেছে সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা যে দ্বীন মানি, দ্বীন কেন শিখতে হবে, কেন আমাদেরকে সন্তানদেরকে দ্বীন শেখাতে হবে? এটা কোনো এমন না যে শুইনা শুইনা এমনি এমনি, এটা কোনো হাওয়াই জিনিস নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা বসে আছেন, সাহাবারা দেখতেছেন, কথা বলতেছেন, সেই কথা সাহাবারা শুনতেছেন, সেই দৃশ্যটা কেমন লাগে আপনি একটু চিন্তা করে দেখেছেন? উনি বলতেছেন সাদাক্তা, ঠিকই বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা খুব অবাক হইতেছি, এই লোকে প্রশ্নও করলো আবার কয় আপনি ঠিকই কইছেন। কি ব্যাপারটা কি? যুবক কোত্থেকে আসলো, আয়েশা প্রশ্ন করতেছে, আবার প্রশ্ন করে উত্তর পায়া কয় আপনি ঠিক কথাই কইছেন। তার মানে বোঝা গেল সে এই সম্পর্কে অবগত আছে, না হলে কেমনে বলে যে আপনি ঠিকই বলেছেন।